আমাদের মাঝে কে থাকতে পারে যাকে আমরা মঞ্চে এখন আহ্বান জানাতে পারি? উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক। স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের পুরস্কার। এইবার প্রথমে স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের আওতায় পুরস্কার প্রদান করা হবে। আমি সম্মানিত বিচারক চলচ্চিত্রকার রেজওয়ান শাহরিয়ার সুমিত এবং স্বর্ণলতা রায়কে অনুরোধ জানাচ্ছি বিজয়ীদের নাম ঘোষণা করবার জন্য। হ্যালো, আমি রেজওয়ান শাহরিয়ার সুমিত। আমি একজন চলচ্চিত্রকার। তো এই জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের জুরির দায়িত্ব পালন করার সময় আমরা এক ঝাঁক খুবই সম্ভাবনাময় তরুণ তরুণীর দেখা পেয়েছি, খোঁজ পেয়েছি। এবং আমি চলচ্চিত্রকার হিসাবে সবসময় নতুন নতুন চরিত্র খুঁজি, সম্ভাবনাময় গল্প খুঁজি। তো আমি খোরাক পেয়েছি আমি মনে করি। এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ যে আমরা খুবই আশাবাদী হতে পারি, আমাদের মফিদুল হক স্যার বললেন, আমিও কিন্তু খুব আশাবাদ ব্যক্ত করছি এবং আমি নিজে অনুপ্রাণিত হয়েছি যে এই আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো করেছেন এবং আপনারা গ্রাসরুটসে যে কাজগুলো করছেন সেগুলো নিজে যেরকম দেখেছি এবং আমি আমার চলচ্চিত্রের মাধ্যমে আরও মানুষের সামনে এটি ছড়িয়ে দিব, এই গল্পগুলি ছড়িয়ে দিব। সেই আমরা পুরস্কার বিজয়ীদের নামটা তাড়াতাড়ি শুনতে চাই, কারণ সবাই আচ্ছা, আর আমাদের নমিনিদের ভিডিও আমরা মনে হয় দেখে ফেলি। হ্যাঁ, খুব গুরু দায়িত্ব। ভয় করছে আমার নিজেরই, এতগুলো উদ্যোক্তার মাঝখান থেকে পুরস্কার ঘোষণা করব। তাহলে ইয়াং বাংলার 4 জন আলোকবর্তিকাকে আমরা ডেকে নেব। তার মধ্যে প্রথমেই হচ্ছেন, আমরা জানি কিন্তু এখানে যারা আছেন সকলেই আমরা সকল উদ্যোক্তা সমান। এখানে আমরা কয়েকজনকে ডেকে নিচ্ছি। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, অমল ফাউন্ডেশন, দিনের আলো হিজরা উন্নয়ন মহিলা সংস্থা, আসমানি যুব নারী ফাউন্ডেশন, সকলকে মঞ্চে আহ্বান করছি। এখন আমি ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন DYDF এর প্রতিনিধি অমিয় প্রাপন চক্রবর্তী অর্ককে স্টেজে এসে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আরেকটু সামনে, একটু সামনে। আমি অমিয় প্রাপন চক্রবর্তী অর্কর কাছ থেকে একটু সংক্ষিপ্ত অনুভূতি জানতে চাই এই অর্জনের। প্রথমেই অনেক অভিনন্দন সবাইকে যারা এখানে আবেদন করেছেন এবং এখানে যারা সম্মানিত অতিথি। আমি যখন ক্লাস 7-এ পড়ি 2000 সালে, তখন থেকে এই সংগঠনটা শুরু করেছিলাম এবং বিগত 21 বছর বাংলাদেশে কাজ করছি। এবং আপনারা জানেন যে ধ্রুবতারা প্রায় সারা বাংলাদেশেই কাজ করে সুবিধাবঞ্চিত তরুণদের নিয়ে। এবং আমি সবসময় একটা কথা বলি যে ভালো কাজ কখনো হারে না। ভালো কাজে অনেক কষ্ট হয় কিন্তু ভালো কাজ হারে না। আজকে আসলে এই জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড আমাদের জন্য একটা স্বীকৃতি। এর আগেও আমরা জাতীয় পুরস্কার পেয়েছিলাম এবং আমি ধন্যবাদ জানাই সিআরআই এবং ইয়ং বাংলাকে যে আমাদের মতো যারা কষ্ট করে কাজ করছে বিভিন্ন এলাকায় তাদেরকে এক মঞ্চে আনার জন্য। আশা করি এই সহযোগিতা অব্যাহত থাকবে। জয় বাংলা। ধন্যবাদ অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক।
এরপর আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমুল ফাউন্ডেশনের প্রতিনিধি ইসরাত করিম ইবকে স্টেজে এসে পুরস্কার গ্রহণের জন্য। ইসরাত করিম ইব নিশ্চয়ই একটু অনুভূতি জানাতে চান। অনুমতি নিয়ে মাস্কটা খুলছি উইথ ডিউ রেসপেক্ট টু দ্য কোভিড প্রোটোকল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে অনেক স্পিচ অনেক কিছু ভেবে রেখেছিলাম বলবো, কিন্তু আমি এত নার্ভাস অ্যান্ড এক্সাইটেড, আই থিঙ্ক আই ফরগট এভরিথিং। শুধু এটুকুই বলতে চাই যে আমি যে আজকে এখানে দাঁড়িয়েছি এটা শুধু আমি প্রতিনিধিত্ব করছি আমার অর্গানাইজেশনকে। এর পেছনে আমার টিম, আমার পরিবার, আমার বাবা মা, তারা সাথে না থাকলে এতদূর আসতে পারতাম না। আমার বেনিফিশিয়ারিজ যাদের জন্য প্রত্যন্ত চর এলাকাগুলোতে ছুটে ছুটে কাজ করেছি, আজকে মনে হচ্ছে আসলে আমেরিকা থেকে পড়াশোনা করে আমি যখন গেটস ফাউন্ডেশনে জব করছিলাম ডিসিশন নিলাম বাংলাদেশে চলে আসব, ডিসিশনটা ঠিক ছিল। ধন্যবাদ 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 ধন্যবাদ। এবার দিনের আলো হিজরা উন্নয়ন মহিলা সংস্থার প্রতিনিধি জয়িতা পলিকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। জয়িতা পলি, একটু অনুভূতি। ধন্যবাদ সিআরআইকে। এই বিজয়ের মাসে আর একটি বিজয় উন্মোচিত হলো তারুণ্যের। আমি মনে করি বঙ্গবন্ধু সোনার বাংলার গড়ার যে স্বপ্ন দেখেছিল, আগামী দিনের যে আমরা তরুণ যারা আছি তারাই হয়তো সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো। এবং আমার কাছে মনে হয় যে আজকের যে অ্যাওয়ার্ডটা আমাকে দিয়েছে এটা আমার কাজের ক্ষেত্রে অনেক উৎসাহ যোগাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জয়িতা পলি। এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি আসমানি যুব নারী ফাউন্ডেশনের প্রতিনিধি শিরিন আক্তার আশাকে সামনে। শিরিন আক্তার আশা, কেমন লাগছে? আমি প্রথমে উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম এবং হিন্দুদের আদাব। আসলে আমরা জানি একটা অ্যাওয়ার্ড পাওয়া মানেই হচ্ছে আমাদের দায়িত্ব বেড়ে যাওয়া। আমি এই অ্যাওয়ার্ডটার পিছনে যারা আমাকে সব সময় হচ্ছে সাহস জুগিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আমার টিমকে আগে এবং আমার পরিবারকে, যারা আসলে আমি কাজ করতেছি একদম প্রান্তিক এলাকায় নারীদের উন্নয়নে এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য। আমি তাদেরকে আসলে ধন্যবাদ জানাই যারা আমাকে এই জায়গাটাতে আসার জন্য সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ জানাই আজকের এই আয়োজককে এবং যারা আমাকে সিলেকশন করেছে। সত্যি কাজ করলে একদিন না একদিন হয়তো আমরা সফলতা পাবো। এটা আজকে আমার এই অ্যাওয়ার্ড আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো, কারণ আমি ভেবেই নিয়েছিলাম যে আমি মনে হয় আর অ্যাওয়ার্ডটা পাচ্ছি না। তবে ধন্যবাদ সবাইকে। আসলে অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়া সবচেয়ে বড় কথা না, দেশের জন্য কাজ করলে দেশ এগিয়ে যাবে। আর দেশের জন্য কাজ করতে পারলে যে তৃপ্তি, যে শান্তিটা পাওয়া যায় একজন বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে বোধহয় সেটাই সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ। জুরিদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের নির্ধারিত আসনে গিয়ে বসুন। আমি এর পরের পুরস্কারটি ঘোষণার ব্যবস্থা করছি। এবার আমরা একটু সামনে যাই।